হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। আজকে দেখাবো হ্যান্ডশেক থিওরি। হ্যান্ডশেক থিওরি জিনিসটা কি, এটার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে সামেশন অফ ডিগ্রি ভি ইকুয়াল টু 2m। তো এটা হচ্ছে হ্যান্ডশেক থিওরির সূত্র, অর্থাৎ এই সাইডে এবং এই সাইডে দুই সাইডে সমান হইতে হবে। তো ডিগ্রি ভিটা কি এবং এই 2mটা কি? এমটা হচ্ছে টোটাল যতগুলো এজেস থাকবে, টোটাল এজেস মানে একটা গ্রাফের যতগুলো এজেস থাকবে সেটা হচ্ছে এম। হ্যাঁ, আর 2টা শুটের। আর ডিগ্রি অফ ভিটা কিভাবে বের করব? ডিগ্রি অফ ভিটা হচ্ছে একটা গ্রাফের যে নোটটা থাকে। আচ্ছা, আমরা আগে একটা গ্রাফ আঁকি। সাপোজ আমার কাছে একটা গ্রাফ আছে 1 2, এখানে দিলাম 3 4, আরেকটা দিই, এদিকে 5, এদিকে দিলাম 6। তাহলে আমার এই গ্রাফে টোটাল নোট কতগুলো? নোট বা ভার্টিসেস কয়টা? 6টা। তাহলে এজ হবে কতগুলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এজ কতগুলো? 6টা। তাহলে ডিগ্রি ভিটা কিভাবে কাউন্ট করব? একটা নোডের যতগুলো কানেক্টেড এজেস থাকবে ওই নোডের জন্য সেইটা হচ্ছে তার ডিগ্রি। যদি 1 নোডের জন্য ধরি, 1 এর কয়টা এজ আছে? 1টা 2টা। তাহলে 1 নোডের ডিগ্রি কয়টা? 2টা। 2 এর জন্য 1টা 2টা, এখানে কয়টা? 2টা। 6 এর জন্য এখানে কয়টা? 1টা। আর 4 এর জন্য 1টা 2টা 2টা, যেহেতু সামেশন তাই সবগুলো প্লাস। 3 এর জন্য কয়টা? 1টা 2টা 3টা, সরি 4 এর জন্য 3টা ছিল, 3টা। আর 5 এর জন্য হচ্ছে 1টা। এগুলো সব যোগ করলে হয় 12টা। আর তাহলে এখন 2mটা কিভাবে বসাবো? 2m শুটের 2 আর m এর মান, মানে এজেস কতগুলো পেয়েছি, এটা হচ্ছে m এর মান। এজেস কতগুলো পেয়েছি? 6টা। তাহলে এখানে কত হলো? 12। এইটা আর এটা দুই সাইড সেম, অর্থাৎ দুই সাইডেই সেম পেয়েছি। এটাকে বলা হয় হচ্ছে হ্যান্ডশেক থিওরিয়াম। তো এটা ছিল হচ্ছে আনডিরেক্টেড প্লাস সিম্পল। তো এখন যদি আমরা এটাকে আনডিরেক্টেড প্লাস মাল্টিপল করি, মাল্টিপল গ্রাফটা আশা করি মনে আছে, অর্থাৎ সেলফ লুপ থাকে এবং মাল্টিপল এজেস থাকে। এই গ্রাফটাই যদি আমরা চিন্তা করি, 1 থেকে 2, এখানে ছিল 4 3 6, আর এটা হচ্ছে 5। যেহেতু মাল্টিপল, তার মানে আমাদের এখানে একটা সেলফ লুপ অথবা মাল্টিপল এজেস থাকবে। আচ্ছা, প্রথমে আমরা শুধু সেলফ লুপ দিয়ে দেখি, পরে আবার মাল্টিপল এজেস দিয়ে দেখবো। একটা জিনিস মনে রাখবেন, আনডিরেক্টেড গ্রাফের জন্য, শুধুমাত্র আনডিরেক্টেড গ্রাফে সেলফ লুপ সংখ্যা কাউন্ট হয় হচ্ছে 2 বার। আনডিরেক্টেড গ্রাফে সেলফ লুপের সংখ্যা কাউন্ট হয় কত? ডিগ্রির জন্য। আনডিরেক্টেড গ্রাফে ডিগ্রি এ সেলফ লুপের কাউন্ট হয় 2 বার। কিরকম আমি বলি, 1 এর জন্য কয়টা ছিল? 1 এর ডিগ্রি কত হবে? 2। আর 5 এর ডিগ্রি কত? 1। 3 এর ডিগ্রি কত? 1 2 3। 4 এর ডিগ্রি কত? 1 2 3। আর 6 এর ডিগ্রি কত? 1। তাহলে এখন 2 এর ডিগ্রি কত হবে? আমরা আগের বার কিন্তু 2 এর ডিগ্রি 2টা নিয়েছিলাম, এবারেও কিন্তু 1টা 2টা আছে। যেহেতু এটা আনডিরেক্টেড গ্রাফ, তো এখানে কি করতে হবে? ডিগ্রি 2 বার কাউন্ট হবে। তাহলে ওর এখানে 1 2 আর ডিগ্রি এর জন্য কত? 2 বার। তাহলে টোটাল কত হয়? 4 বার। যোগ করলে কত হয়? 14। তাহলে এখন এটার এজ কাউন্ট কত হবে? এটার এজের মান কত? আগের বার তো আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ছিল। তাহলে এখন আমরা এখান থেকে 2m এর মানটা কিভাবে বের করবো? 2m, তাহলে 2 শুটের 2, তাহলে আমরা m এর মানটা বের করি। m কি? m হচ্ছে এজেস, যতগুলো এজেস থাকে টোটাল এজেস। হ্যাঁ, টোটাল এজেস। তাহলে এখানে আমাদের টোটাল এজেস কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আর যখন আমরা এজের জন্য এজ কাউন্ট করবো সেলফ লুপে, তখন এটা কাউন্ট হবে মাত্র একবার। শুধুমাত্র ডিগ্রি এর জন্য 2 বার, বাট এজ কাউন্ট হবে কিন্তু একবার। তাহলে এখানে কয়টা হলো? 7টা। তাহলে 2m এর মান কত হবে? 14। এই দুই সাইড কিন্তু ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, সামেশন অফ ডিগ্রি ভি প্লাস ইজ ইকুয়াল টু 2m, এটা কিন্তু ম্যাচ হয়ে গেছে। একটা জিনিস মনে রাখবেন ভালো করে, আনডিরেক্টেড গ্রাফে ডিগ্রি এর মান অলওয়েজ 2, মানে ডিগ্রি যখন সেলফ লুপে কাউন্ট করবেন তখন 2, আর এজেস এর মান হচ্ছে 1। তো আমি বলেছিলাম যে আমি আরেকটা দেখাবো, যেটা হচ্ছে মাল্টিপল এজেস থাকবে। আমি সেলফ লুপ দেখালাম একটা, এবার মাল্টিপল এজেস প্লাস সেলফ লুপ দুইটাই যদি থাকে তাহলে কি হবে? তাহলে আমাদের এখানে কয়টা নোড আছে? V1 V1 V2 V3 V4 V5, মোট 5টা আছে, 5টা নিলাম। তাহলে V1 এর ডিগ্রি কত? 1টা 2টা 3টা, তাহলে 3টা লিখলাম। V2 এর ক্ষেত্রে, V2টা একটু পরে দেখাই। V3টা যদি বলি, এটাও দেখাচ্ছি। V4 দেখেন, 1টা 2টা 3টা, V4 এর মান কত? 3টা। আর V5 কয়টা? 1টা। তাহলে V3টা কিভাবে হবে? এই দেখেন, 1টা 2টা 3টা, এটা কিন্তু মাল্টিপল এজেস আছে, সবগুলোই কাউন্ট করবো। তাহলে 1 2 3, এটার মান কত? 3। তাহলে এখন V4 এরটা কিভাবে কাউন্ট হবে? 1টা 2টা, আর এটা মান কত হবে? যেহেতু এটা আনডিরেক্টেড গ্রাফ আর সেলফ লুপ আছে, তাহলে এটার কাউন্ট হবে কত? 2 বার। তাহলে এটা কত? টোটাল 1 2 3 4টা। এটাই হচ্ছে ছিল। তো আশা করি হ্যান্ডশেক থিওরিয়াম বুঝতে পারছেন। ও আচ্ছা, m এর মানও 7 কিভাবে?
1 2 3 4 5 6 আর এই যেটা 7, টোটাল 7। সবগুলো কাউন্ট করবেন। ডিগ্রি এর বেলায় 2 আর এইচএস এর বেলায় 1। তো এটা যদি কাউন্ট করে 14 হয় তাহলে দুই সাইডে সেম হয়ে গেছে। তখন আমরা কি করতে পারবো, এটাকে আমরা বলবো হচ্ছে প্রুফড, মানে দুই সাইড ম্যাচ করেছে। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম।